নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো মুসুর ডাল দিয়ে টক ডালের রেসিপি বা আম ডালের রেসিপি। এই জন্য আমি 1.5 কাপ মুসুর ডাল নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি। মুসুর ডালকে 4 থেকে 5 বার ভালোভাবে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারের মধ্যে 1.5 কাপ মুসুর ডাল এবং 2 কাপ জল পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটা সিটি দিয়ে দেব। দেখুন আমার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে কোনো রকম জল বেরিয়ে যায়নি এবং ডাল কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। তেজপাতা শুকনো লঙ্কা 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেবার পরে আমি হাফ চামচ কালো সরষে দিয়ে দেব। কালো সরষেগুলি ভালোভাবে ভাজা হয়ে যাবার পরে তেলের উপরে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তেলের উপরে হলুদ গুঁড়ো দিলে তরকারির রং যেমন ভালো হয়, কাঁচা গন্ধও ছাড়ে না। এরপরে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আমগুলি দিয়ে দেব। আমগুলিকে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নেব। আমগুলি ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা মুসুর ডাল দিয়ে দেব। তবে আপনারা মুসুর ডালের পরিবর্তে মটর ডাল দিয়েও এই আম ডাল বানাতে পারেন। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই এই গরমে দুপুরবেলা গরম ভাতের সাথে আম ডাল বানিয়ে খাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডাল ঢেলে নেওয়ার পরে আমি 4 থেকে 5 মিনিট ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে আমি দুপুরবেলা গরম ভাতের সাথে এই আম ডাল সার্ভ করব। আমার রেসিপি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে নমস্কার।